नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी एकटा निरामिष रेसिपि निये एसेछि आजके लाउ शाक। लाउ शाकटा शीतेते किन्तु खूबई अल्प देखा जाय, तबुओ आमी किने निये एसेछिलाम आपनादेर एई रेसिपिटा देखाबार जोन्नो। आर किछुटा बड़ि दिये आमी एई लाउ शाकटा आजके तैरि करब। अनेक रकम पेঁয়াজ रसुनेर रान्ना तो मोटामुटी सबाई देखाय, तबे आमी एकटु चेष्टा करलाम किछु निरामिष देखाबार जारा नाकि निरामिषटा पछंद करेन। आमी कालो जिरे और शुकनो लंका फोड़न दिए दिलाम। काँचा लंकाटा छिलो ना, किन्तु काँचा लंकाटा बाबा बाजारे गेছে, যদি এনে দেয় তা আমি দিয়ে দেব। আর সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি কুমড়ো, বেগুন, মূলো আর ছিল কয়েকটা শিম দিয়ে আমি পরপর এটার মধ্যে দিয়ে দিলাম। আগে আমি সবজিগুলোকে পরপর দিয়ে একটু কুমড়ো ছিল কুমড়োটাও দিয়ে দিয়েছি আর বেগুন দিয়ে এই লাউ শাকের নিরামিষ যে তরকারিটা দুর্দান্ত লাগে খেতে। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে আগে সবজিগুলোকে বেশ অনেকটা সময় ধরে ভেজে নেব। বেশ ভালো করে ভাজা হলে কিন্তু তবেই নিরামিষের যে রান্নার টেস্টটা দুর্দান্ত হয়। আর তারপরে যে লাউ শাকটা কেটে রেখেছিলাম সেই লাউ শাকটা দিয়ে দিলাম। খুবই অল্প পরিমাণে ছিল, যেহেতু লাউ শাকটা অল্প ছিল সেই জন্য সবজিগুলো আমি অল্পই দিয়েছি। আমাদের একবেলার মতন হয়েই গেছে, তাই এটা ভালো করে নেড়েচেড়ে একটু সামান্য জল ছিটা দিয়ে এবার ঢেকে রাখবো। আর যে বড়িগুলোকে ভেজে রেখেছি বড়িটা অল্পই ছিল, সেই জন্য এই বড়িগুলোকে ভেজে দেখুন কতটা ভালো ভাজা হয়েছে। আমি সাঁড়াশি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আর সামান্য একটুখানি আটা ছড়িয়ে ওই বড়িগুলো দিয়ে দেব। এইভাবে দিলে মুখে পড়লে খুবই দারুণ লাগে খেতে, তাই এইভাবে দিলাম। এবারে ভালো করে আমি নেড়ে দেব। আটাটা দিলাম এই কারণেই যাতে জিনিসটা বেশ মাখো মাখো হয়, কেননা অনেক দিন ধরেই শুকনো হয়েছিল লাউ শাকটা, করব করব করে করাই হচ্ছিল না, সেই জন্য একটু জল দিয়ে সেদ্ধ দিয়েছিলাম আর সামান্য একটু চিনি দিয়ে ছড়িয়ে দিলাম আর দিয়ে এইভাবে পুরো নেড়ে নিলাম। পুরো নাড়া হয়ে গেছে আমার মোটামুটি লাউ শাকটা, দেখুন পুরো মাখো মাখোভাবেই হয়ে গেছে। এইভাবে করলে পরে এর টেস্টটাও দারুণ হয় আর খেতেও খুব ভালো হয়। আর এইভাবে আমি লাউ শাকটা আজকে তৈরি করলাম। যারা নিরামিষ পছন্দ করেন তারা একবার এইভাবে করে দেখবেন, দুর্দান্ত লাগে লাউ শাকটা। আর লাউ শাক অনেক রকমভাবেই করা যায়, তবে নিরামিষভাবে এইভাবে করলে এর টেস্টই অন্যরকম হয়। আর কারা কারা এই লাউ শাক খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমি একটুখানি ওপর থেকে বড়িগুলোকে ছড়িয়ে দিলাম, যে ভাঙা বড়িগুলো ছিল সেগুলোকে ছড়িয়ে দিলাম। নতুন কোনো বন্ধু থাকলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে দেবেন, তাহলে রেসিপিগুলো আপনারাও পেয়ে যাবেন। আর ভালো লাগলে একটু শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর কেমন লাগছে রেসিপিগুলো অবশ্যই জানাবেন। আমি কিন্তু চেষ্টা করব আরও বেশি কিছু দেখাবার। আজকের মতন ধন্যবাদ।